কি করছো? হাওয়া খাচ্ছ কেন? এই তো যা গরম পড়েছে, হাওয়া না খেলে কি করে হবে? তাই বসে আছো কেন? খাবার উনুন খাবো নিয়ে? না, এবার ভাবছি হাওয়াই খাবো। এই যে দেখো আমার ছোট্ট পাখা। উনুন নিয়ে বসে আছো কেন? তুই তো আসতে দেরি করছো, দেখো এখানে কি রান্না করব সব রেডি ও করে বাবা, রেখেছি। পাস্তা রান্না করার জন্য দেখো বন্ধুরা কত কিছু রেডি করেছে। তো আজকে আর হবে। এখানে আমিও একটু কাজে ব্যস্ত ছিলাম, আমি অন্য কাজ করি তো কম্পিউটারে, তো আমি আসিনি, এরকম বসে আছি নিয়ে তো আমাদের সকালের জল খাবারের জন্য বসে আছি কখন থেকে। আজকে হবে সয়াবিনের পাস্তা। এখানে নিয়ে নিয়েছি সয়াবিন, পাস্তা, এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, গাজর, ক্যাপসিকাম, তোমরা চাইলে বিনসও নিতে পারো। চলো শুরু করে দিই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে সকালবেলার জল খাবার। না, ফটাফট বানাও। ধরিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো জল। পাস্তা সয়াবিন দুটোই সেদ্ধ করতে হবে। আমি প্রথমে সয়াবিনটা সেদ্ধ করে নেবো। লবণ দিয়ে দেবো, সয়াবিনটাকে একটু ভাপিয়ে নেবো। সয়াবিন গুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার দিয়ে দেবো, আবার জল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, পাস্তা দিয়ে দেবো, অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। পাস্তা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আবার বেশি সিদ্ধ হলে কিন্তু এই পাকটা খুলে যায়, তাই না বলো? হ্যাঁ। এবার আমি অল্প একটু সাদা তেল এর উপর মাখিয়ে দেবো, তাহলে কিন্তু যতক্ষণে আমি সব মশলা এবার দিয়ে দেবো সাদা তেল কড়াইতে। এবার দেখো সয়াবিন গুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, ভেজে নেবো। অল্প একটু লবণ দিয়ে দেবো। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখবো। আমার সোজাটা কেমন বসে আছে রান্নার পাশে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো ঝাল, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে যে সবজিগুলো কেটে রেখেছি, প্রথমে গাজর দিয়ে দেবো, একটু ভাজা করব, সাথে দিয়ে দেবো একটু আদা। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, অল্প টমেটো কুচো দিয়ে দেবো আর ক্যাপসিকাম কুচো দিয়ে দেবো। সবজিগুলো সব কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কেচাপ দিয়ে দেবো, একদম ইয়ামি করে করতে হবে। আর একটু সয়া সস দিয়ে দেবো, একটু ভিনিগার দিয়ে দেবো, অল্প দেবো গোলমরিচের গুঁড়ো, আর একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। ভেজে রাখা সয়াবিন গুলোও দিয়ে দেবো। এবার দেখো সবকিছু একসাথে মিশিয়ে নেবো। আমাদের ইয়ামি মশলা রেডি হয়ে গেছে পাস্তার জন্য। এবার দিয়ে দেবো সেদ্ধ করা পাস্তা। ওহ বাবা। এবার পাস্তার সাথে মশলাগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। তো দেখো আমাদের পাস্তা কিন্তু রেডি, সয়াবিন পাস্তা। এবার নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা কি সুন্দর টেস্টি পাস্তা হয়েছে, ও হেভি সুন্দর সয়াবিন পাস্তা তৈরি হলো। রেস্টুরেন্ট, দোকান সবকিছু ফেল হয়ে যাবে, সেই রকম স্টাইলের পাস্তা আমরা তৈরি করে ফেলেছি। এইবার তোমার দাদাভাইকে দেবো, আগে খেয়ে বলবে কেমন হয়েছে। নাও। আমরা পেয়ে গেছি এখানে রেস্টুরেন্ট স্টাইলের পাস্তা, দারুণ লাগছে। পুরো একদম কিন্তু পিওর ভেজ। পিওর ভেজ কিন্তু ভাই দারুণ ফাটাফাটি। taste। নাও খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। এরকম ভাবে পাস্তা না করলে কেউ বাচ্চারা কি জমে যাবে, মানে খাবে নাকি নাহলে? দারুণ, তোমরা বাড়িতে বানিয়ে দেখো। আমাদের পাস্তা কতটা কালারফুল হয়েছে। তো তোমরা মাঝের মধ্যে সপ্তাহে 2-1 দিন এরকম সয়াবিন দিয়ে পাস্তা বানিয়ে নিতেই পারো। তো খেয়ে বলবে বানিয়ে কেমন লাগলো আজকের রেসিপি, কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও লাইক করে দাও। টাটা। টাটা।